আসসালামু আলাইকুম। আবারও একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদের সাথে খুব সহজভাবে একটা পাবদা মাছের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি পাবদা মাছগুলোকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিব। এই রান্নাগুলো আমরা সবাই করতে পারি, তাও এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমিও এক এক সময় এক একভাবে রান্না করি। যখন যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করি। পাবদা মাছটা আমি কোনো সময় ভেজে রান্না করি, আবার কোনো সময় ভাজা ছাড়াও রান্না করি। দুইভাবে খেতেই ভালো লাগে। যাই হোক, এখন মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নিব। চুলে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। একদম বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নিব। মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিব। পাবদা মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ের দিকে আসে, এজন্য আমি অনেক সময় ভাজা ছাড়াও রান্না করে ফেলি। সবগুলো মাছ উঠিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো কালো জিরা, সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিব। হালকা ভেজে নিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দিব এখানে পেঁয়াজ, তারপর দিয়ে দিব লবণ, সাথে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। আমি কিন্তু কোনো মাছের মধ্যে আদা খাই না। আমি সব সময় মাছের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশিই দিই। যাই হোক, এখন পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে দিয়ে দিব টমেটো। এই টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল। যদিও ফ্রেশ টমেটো হলে ভালো হতো, আমার কাছে ছিল না, এজন্য আমি ফ্রেশ টমেটো দিতে পারিনি, আমি ফ্রোজেন টমেটো দিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো গরম পানি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আবারও মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। আমি কিন্তু একটু সময় নিয়ে সব সময় মশলাটা খুব ভালো করে ভেজে কষিয়ে নিই, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো গরম পানি। পানি দেওয়ার পরে আমি আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার পানিটা যখন ফুটে আসবে তখন এখানে আমি দিয়ে দিব ওই যে ভেজে রেখেছিলাম মাছগুলো। সবগুলো মাছ দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে তেল ওঠা পর্যন্ত রান্না করে নেব। কালো জিরা আর কাঁচা মরিচের ফোড়ন দেওয়াতে কিন্তু মাছের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করতে পারেন। মশলাটাও আগে থেকে কষিয়ে নিয়েছি আর মাছটাও আগে থেকে ভেজে নেওয়া হয়ে গেছে, এজন্য আমি এখন আর চুলার আঁচ বাড়িয়ে দিব না, কমিয়ে একটু রান্না করে নিব, তাহলে মাছের ভিতরে সব রকম মশলা ঢুকবে। ধনিয়া পাতাটা দিলে আরও ভালো হতো, আমার কাছে ছিল না, এজন্য আমি দিতে পারিনি। কেমন হলো আমার রান্নাটা জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।